যতই তাড়াহুড়ো করো না কেন, ঘাটেই তোমাকে গড়াগড়ি মারতেই হবে। এখন আমি আছি হালচা বড়াখালি। তো যে রাস্তাটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা কোথায়? এটা হচ্ছে বেলডাঙ্গা। বেলডাঙ্গা NH-34 ঢোকার কিছুটা পেছনে। জ্যামের কারণে বা সিগন্যালের কারণে এখন দাঁড়িয়ে আছি। সিগন্যাল এখনো পাইনি, এই সিগন্যাল পেয়ে গেলাম, এই যাচ্ছি। এখন আমরা যাচ্ছি বেলডাঙ্গায়। রেল গেটের কিছুটা পেছনে আমরা আছি। প্রচুর রোদের তাপমাত্রা দুপুরবেলা। অ্যাকচুয়ালি আমরা যে ভিডিওগুলো বানাই সেই ভিডিওগুলো অনেক আগেকার থাকে। তো আবার রেল গেটে পড়ে গেলাম। এই ঘাটে 40 মিনিট আর রেল গেটে 10 মিনিট, টোটাল 50 মিনিট সময় আমার নষ্ট হয়েছে। ঘাটের রাস্তা আর রেল গেট পড়ে যাওয়ার রাস্তা খুব সমস্যা। ইমার্জেন্সি বলে কিছু থাকে না। দেখতেই পাচ্ছেন ট্রেন যাচ্ছে, এটা হচ্ছে বেলডাঙ্গা। বেলডাঙ্গার উপর দিয়ে ট্রেনটা চলে গেল লালগোলা লাইনের ট্রেন, লালগোলা টু শিয়ালদা। তো আমরা এবার যাচ্ছি, রেলগেট উঠে পড়লো। অনেক তো কাটিং শাটিং করা হয়েছে, তা না হলে এখান থেকে 15 মিনিট পর আগালাম। অত বড় তো আর ভিডিও দেওয়া যায় না, বোরিং ফিল করবেন আপনারা দেখতে যেয়ে। রাস্তার মিডিলে চলে আসছে মানুষ, হাত দেখানোর কোনো সময় নেই। এটা হচ্ছে আপনার বেলডাঙ্গা, বেলডাঙ্গা লোকাল। হ্যালো গাইস, বেলডাঙ্গার অলি গলি রাস্তা আপনারা দেখুন। ছোট্ট ছোট্ট রাস্তার মাঝে বড় বড় বাড়ি, কিন্তু আমাদের গ্রামে ছোট্ট ছোট্ট বাড়ির মাঝে বড় বড় রাস্তা, একই ভাবা যায়। দেখছেন তো, ছোট্ট ছোট্ট রাস্তা, বাড়ি এই বড় বড়। NH-34 আমরা এখন যাচ্ছি বহরমপুরের দিকে। আমি যাব এখন নেকড়াতলা। নেকড়াতলাতে আমার XUV 300 গাড়ি আমার জন্য ওয়েট করছে। আমি সার্ভিসিং করার জন্য ওখানে পাঠিয়েছি, তো আজকে ডেলিভারি দেবে। এখন আমরা পার হচ্ছি মহেশপুর, মহেশপুরের মোড়। দেখতেই পাচ্ছেন আপনারা, এটা হচ্ছে মহেশপুরের মোড়। অ্যাকচুয়ালি এই টাইমটা আপনার বাইক চালাতে খুব ভালো লাগে। মিষ্টি ওয়েদার, সুপার মিষ্টি ওয়েদার। আপনারা দেখুন এই যে রাস্তা, এটা হচ্ছে আপনার সারগাছি ঢোকার, যে আপনার সারগাছির আগে যে রাস্তাটা। দেখতেই পাচ্ছেন এটা একটা রেলগেট। বেলডাঙ্গাতে যেমন একটা রেলগেট দেখলেন, এটাও একটা রেলগেট। এখানে ব্রিজের অভাবে পড়ে আছে, একটা ব্রিজ পাশে অনেক দিন থেকে পড়ে আছে। ব্রিজটা হলে খুব ভালো হয়, সুবিধা হয়। এখানেও রেলগেট পড়েছিল। আর কিছুটা গেলে আমাদের গাড়ির কাছে চলে যাব। আমার গাড়ির কাছে চলে যাব। শোরুমের কিছুটা পেছনে আছেন। এই যে আমি শোরুমে অলরেডি পৌঁছে গেছি। মাহিন্দ্রা শোরুম, এই যে মাহিন্দ্রা শোরুম। এখানেই আমার কারটা আছে। এই যে আমি শোরুমের মধ্যে ঢুকে পড়েছি। তো দেখুন অনেক গাড়ি এখানে আছে, যেসব গাড়ি অ্যাক্সিডেন্ট গাড়ি, হ্যাঁ, সব গাড়িগুলোই পড়ে আছে এখানে। দেখুন 1 সেকেন্ডের জন্য যে জিনিসটা
ঘটে যায়, সেই জিনিসটা ঠিক করতে বছর কেটে যায়। দেখতে পাচ্ছেন তো, সব অ্যাক্সিডেন্ট গাড়ি। এটা হচ্ছে ন্যাকড়াতলা, বহরমপুর। ভালো ভালো গাড়ি, কি হাল অবস্থা দেখুন তো। রাস্তাতে যেসব বিপদ হয় একটা সেকেন্ডের জন্যই হয়ে যায়, দেখতেই পাচ্ছেন। ভিডিওটা অনেক বড় হবে, অবশ্যই আপনারা ভিডিওটা দেখবেন, খুব ভালো লাগবে। আর আপনারা অবশ্যই জানাবেন লং ভিডিওর জন্য। রিলস ভিডিও তো ছাড়ি, ঠিক আছে, আপনারা দেখেন। লং ভিডিও অবশ্যই আপনারা মতামত জানাবেন, তাহলে লং ভিডিও আমি ছাড়বো। যতটাই পারবো আপনাদেরকে ততটাই আমি করে দেখাবো। আর অ্যাকচুয়ালি আমার মুখের কথা অত স্ট্যান্ডার্ডিটি পাবেন না। আমরা গ্রামের ছেলে, আমরা যেভাবে কথা বলি সেইভাবেই আমরা বলবো। অত পরিবর্তন বা চেঞ্জ আমাদের মধ্যে পাবেন না, বুঝতে পারছেন তো। অনেক মানুষ কি হয়, পরিবর্তন হয়ে যায়, চেঞ্জ হয়ে যায়। আমরা চেঞ্জ নিজেকে করার চেষ্টা করি না, যেভাবে আছি সেভাবে থাকাই বেস্ট। এই যে আমার গাড়ি মোটামুটি সব কমপ্লিট হয়ে গিয়েছে। এইটা কি একটা তেল মাখিয়ে দিচ্ছে গাড়িটা চিকচিক করবে বলে। ওটা মাখায়, কী বলে না, পালিশ তেল দিয়ে গাড়িটা পরিষ্কার করে দেবে, গাড়িটা নাকি নতুনের মতন হয়ে যাবে। ঠিক আছে, করে দাও। এটা করতে 2500 টাকা চার্জ, বুঝতে পারছেন তো। গাড়ির মোবিল টোবিল সব কিছু চেঞ্জ করে গাড়ি নিয়ে চলে এলাম এখন আমি পেট্রোল পাম্পে। তো পেট্রোল পাম্পে গাড়িটা নিয়ে এলাম, একদম তেল ছিল না। আর শোরুমে গাড়ি পাঠিয়েছি বলে আরও তেল পাঠায়নি। দেখতেই পাচ্ছেন আমি এখানে 4000 টাকা তেল ভরলাম, ফুল ট্যাঙ্কি, ঠিক আছে। 4000 টাকা আমার ফুল ট্যাঙ্কি হয়েছে। এবার আমরা রওনা দেবো এখান থেকে এবার বাড়ির পথে। এটা হচ্ছে আপনার ঈদের একদিন আগে, ঈদের একদিন আগে এই ভিডিওটা। হয়তো আপনারা ঈদের পরের দিন দেখতে পাচ্ছেন, কিন্তু এই ভিডিওটা হচ্ছে ঈদের আগের দিন। আবার আমি চললাম টুকটুক করে। আমার গাড়ি আমি চালাচ্ছি, কিন্তু বাইকটাকে চালাচ্ছে আমার ক্যামেরাম্যান, ঠিক আছে। আর একসাথে আমরা গিয়েছিলাম, একজন বাইক নিয়ে আসবে, একজন গাড়ি নিয়ে আসবে। ও তো গাড়ি চালানো জানে না, তার জন্য আমি গাড়িটা নিয়ে আসছি, বললাম তুই বাইকটা নিয়ে। এই সব ভিডিওগুলোও করেছে, আমি ওগুলো করতে ওকে বলিনি। তারপর আমাকে ভালো লাগলো যে রাতের অন্ধকারের সিনগুলা। এটা হচ্ছে বাইপাস, বহরমপুর বাইপাস ওঠার আগেই একটা সিগন্যাল করেছে, বহরমপুর বাইপাস, মুর্শিদাবাদ বহরমপুর বাইপাস। ওই যে সিগন্যালে আমি দাঁড়িয়ে আছি, বুঝতেই পাচ্ছেন। ক্যামেরা করতে তো কোনো সমস্যা নাই, হেলমেটের মধ্যে ক্যামেরা লেগে আছে, বিন্দাস ক্যামেরা চলছে। এই যে সিগন্যাল এখনো পরে, হ্যাঁ পাস হয়ে গেল সিগন্যাল। এটা হচ্ছে বহরমপুর বাইপাস। খুব সুন্দর একটা সুন্দর একটা মুহূর্ত, হ্যাঁ, ঠান্ডা আবহাওয়া। আর দেখুন চারিধার অন্ধকার, এর মিডিলে লাইটও নেই এই জায়গাটায় শুরুতে, এই যে এবার লাইটগুলো আছে। তো বাইপাসে আসুন, যারা মুর্শিদাবাদের বাইরের মানুষ বাইপাসে আসুন সন্ধে সময়, খুব ভালো লাগবে। বাইপাসটা একদম সেই লেভেলের বাইপাস, অনেকটাই বড়, অনেকটাই চওড়া। তারপরে আপনার সবথেকে বড় জিনিস, বাইপাসটা অনেক হাইট আছে। হাইট বলতে না হলে 4-5 তলা হবে, 4-5 তলা হাইটের ওপর দিয়ে গাড়ি যাচ্ছে। তাহলে এই যে একটা ফিলিংস, হাওয়া, খুব একটা জোরে না, বাইকে মনে হচ্ছে অনেক জোর। ফাঁকা রাস্তা, বুঝতেই পারছেন। তো এই হচ্ছে আজকের ব্লগিং ভিডিও। হয়তো আমি যে ড্রাইভিং করছি অত আমার কথা হয়তো স্ট্যান্ডার্ড পাবেন না, আর স্ট্যান্ডার্ড আমি করতে চাইছিও না, হ্যাঁ। তার কারণ আমি যেমন কথা বলি সেইভাবে কথা বলাটাই ভালো। আমাকে যেভাবে মানুষ প্রথম থেকে চিনেছে সেইভাবে চিনুক, আমিও সেটাই চাইবো। আমার জন্য দোয়া করবেন।
আপনাদের জন্য আমি দোয়া করব। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। ভিডিওটা ফুল দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। দিল সে লাভ ইউ। সবাই ভালো থাকবেন।